প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। যারা শুধু স্টেটের এক্সামকে ফোকাস করছে তাদের জন্য খারাপ থাকারই কথা, কারণ আমাদের ওবিসি কেসের কালকে 15 তারিখে, এই 15 জুলাই মানে কালকে লাস্ট ডেট ছিল হিয়ারিংয়ের। সেটাকেও মানে আরও পিছিয়ে দিয়েছে। সেটাকে অগাস্টের 8 তারিখ বা 10 তারিখ সামথিং কিছু করেছে। মানে কী রাজনীতি হচ্ছে আমাদের সাথে, বুঝতে পারছো? মানে যত সব কিছু শিকার আমরা হচ্ছে, আমাদের কিছু দোষ নেই, কিন্তু করারও কিছু নেই। আমাদের যা করছে তা মেনে নিতে হবে আমাদের। মানে কী জিনিস ভাবো, আজ ফর্ম ফিল আপ ধরায় প্রায় 2 বছর হতে চললো। ডাব্লিউবিকেপি মানে মেতে হয়েছিল, ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি মার্চে হয়েছিল 2024-এর। মানে প্রায় 1 বছর 7-8 মাস হয়ে গেলো ফর্ম ফিল আপ, ভাবো। কিন্তু এক্সামের কোনো ঠিক নেই। তার জন্য আমি তোমাদের টেলিগ্রামে দেখে বলেছিলাম, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন নেই তারা জয়েন হয়ে যাবে। ওখানে এমটিএসের সব পিআইকিউ দেওয়া আছে বেঙ্গলি, জিডির সব পিআইকিউ দেওয়া আছে বেঙ্গলি, সব কালেক্ট করে আমি দিয়ে দিয়েছি। আর অনেক পিডিএফ দেওয়া আছে, সব প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে এসএসসির। যারা হয়তো যাদের হাইট আছে জিডির জন্য, জিডি এখন সবচেয়ে সোজা এক্সাম বলতে জিডির এক্সামটা এখন মোটামুটি অনেকটা, এই যত যা এক্সাম আছে আমাদের মানে কম্পিটিটিভ লাইন এখনকার দিনে তুমি যদি দেখতে যাও, এসএসসি জিডির এক্সামটা অতটা জটিল নয়, তুলনামূলক সোজা। আর কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক কম যাচ্ছে। ইডাব্লিউএসের কাট অফ গেছে 160-46, ভাবো। 160-46 কাট অফ ইডাব্লিউএস, মানে ইডাব্লিউএস বেশি ফর্ম ফিল আপ করতে পারেনি সবাই, অনেকে কাট অফ কম গেছে। ইবারের গেছে 81, 160-এর 81 গেছে ইবারে, ভাবো। 50 হিসাবে 100, 50%। ওবিসির গেছে 71-72 গেছে সামথিং। তোমার যদি 160-এর যদি 100 তুমি নাম্বার আনতে পারো, যাদের হাইট আছে তার জন্য তোমাদের একটাই কথা বলবো, তোমরা জিডিটাকে ফোকাস করো। যাদের হাইট আছে, বয়স আছে, কারণ আমার দেখতে পাচ্ছি আমার নিজের হাইট নেই। আমি তো অনেকেই জানো যে আমি এক্সাম দিয়েছিলাম, 2023-24 এক্সাম দিয়েছিলাম। আমার স্কোর ছিল 120, কিন্তু আমার হাইট হয়নি। তার জন্য আমি এখন আর এইবারও আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এক্সাম দিতে যাইনি, কারণ আমার হাইট যা ছিল সেম আছে। আমার 167 পয়েন্ট কত করেছিল ওরা, 8 বা কিছু করে না, 168.4 করেছিল। তাহলে ভাবো, আর 0.34-এর জন্য ছেলে বাদ যাচ্ছে, আর আমার 1.78 কম আছে হাইট। তার জন্য আমি আর এক্সাম দিতে যাইনি, ফালতু সে আবার হয়রানি হবে। তার জন্য তোমাদের যাদের হাইট আছে, বয়স আছে, তোমরা জিডিটাকে ভালো করে পড়ো। জিডি এক্সামও সোজা, অতটা জটিল নয়, আরামসে ক্র্যাক করতে পারবে তুলনামূলক যত যে এক্সাম আছে। কারণ ডাব্লিউবিকেপিরও দেখতে পাচ্ছ 10 লাখ 12 লাখ ফর্ম ফিল আপ, সেখানে ভ্যাকেন্সি মোটে 2-3 হাজার। কারণ যে 7-8-10 হাজার ভ্যাকেন্সি দেখাচ্ছে, তার মধ্যে তোমার 80% সব রিজার্ভ আছে, সিভিক আর স্পোর্টস কোটা ফোটা মিলে। অরিজিনাল ভ্যাকেন্সি দেখলে তুমি দেখবে 3-4 হাজার ভ্যাকেন্সি আছে। 10 লাখ ফর্ম ফিল আপের মধ্যে 3-4 হাজার ভ্যাকেন্সি, কাট অফ কতটা যাবে তোমার এখন আন্দাজ নেই, কেউ আন্দাজ করতে পারে। সবাই বলছে 55-60 দেখবে কাট অফ কোথায় যাবে। তাই যাদের হাইট আছে তোমরা প্রপার ভালো করে পড়ো জিডির জন্য, কারণ জিডির রিক্রুটমেন্টও ফার্স্ট হচ্ছে 7-8 মাসে কমপ্লিট হয়ে যাচ্ছে, ভাবো। তোমার জানুয়ারি ফেব্রুয়ারি এক্সাম হচ্ছে, নভেম্বর ডিসেম্বর জয়নিং, এত ফাস্ট রিক্রুটমেন্ট কোথাও আছে? বা যাদের আরও হাইস্ট কোয়ালিফিকেশান আছে, তারা আরও আদার্স এক্সামগুলো দিতে পারো। বা যাদের আরও মোটামুটি লেভেল একটু পড়াশোনা ভালো, তারা আদার্স এক্সামগুলো দিতে পারো এখানে বসে না থেকে। আর যারা নতুন শুরু করছে তাদের একটাই কথা বলবো, তোমরা এসএসসিকে ফোকাস করে শুরু করো। কারণ এসএসসি, সিজিএফএল এইগুলো ফোকাস করে শুরু করো। আমরা প্রথমের থেকে ভুলটা করেছি, কারণ আমি তখন, এখন আমি বুঝতে পারছি, এখন আমি তোমাদের বলতে পারি যে তোমরা এই ভুলগুলো করো না। কারণ আমি যখন এই ভুলগুলো করে ফেলেছি, আমাকে বলা কেউ থাকেনি। কারণ তখন যদি আমাকে বলতো যে এসএসসি সিজিএফএলকে টার্গেট করে পড়াশোনা কর, তাহলে মোটামুটি অনেকটা এগিয়ে যাবে। এখন বুঝতে পারছি সেই ওয়েস্ট বেঙ্গলের লেভেলে পড়েছি, বাকি এক্সামগুলো আমার কোয়ালিফিকেশান থাকলে আমার দেওয়ার ইচ্ছা নেই। কারণ ইংলিশ, ওখানে ইংলিশ মারাত্মক লেভেল থাকে, তোমাকে 200 মোটামুটি 160 আনতে হবে প্রিলিমসে, 1 ঘন্টা টাইম থাকে। সেইরকমভাবে যারা নতুন শুরু করছে সেইরকমভাবে পড়াশোনা করো, কারণ তোমরা নতুন, তোমরা এখন থেকে শুরু করলে পারবে। এইবারে আমরা একটা পথে চলে এসেছি, স্টেটের জন্য পড়ছি। এবারে আজকে আমরা এসএসসির জন্য যাওয়াটা এত সোজা নয়, কারণ সামনে এক্সাম হবে করছে। এবার কী করে যাবো? অনেকে আমাকে বলেছো যে দাদা তুমি এসএসসির এক্সামগুলো দাও আগে। আমার ইংলিশ তোমরা দেখেছো, ইংলিশ আমার অতটা স্ট্রং নয়। বাকি ম্যাথ, রিজনিং, জিকেটা মোটামুটি পারবো। জিকেও এসএসসির অনেক কঠিন, তাও কিন্তু আমার ইংলিশ অতটা স্ট্রং নয়। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 10 নাম্বার ইংলিশ থাকে, ওইখানে অত না পড়লে হবে, কিন্তু ওইখানে ইংলিশ মারাত্মক, ইংলিশ এসএসসি সিজিএল ফিজিএফেলের। তাই তোমরা যারা নতুন শুরু করছো, তোমাদের একটাই কথা বলি, তোমরা এসএসসিকে টার্গেট করে পড়াশোনা করো, সব এক্সাম ক্র্যাক হয়ে যাবে তোমাদের। আজকে একটা মিনি মক টেস্ট দিয়েছি, মানে মিনি মক টেস্টটা দিয়েছি অনেক দিন আগেই, আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম ফ্রি টেস্ট বোর্ডে। সেটার অ্যানালিসিস করছি, তোমাদের দেখাচ্ছি। চলো, মোটামুটি টাফ ছিল অনেকটা। এইটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল 2024 মিনি লাইভ টেস্ট, মানে প্রতি সপ্তাহে হয় মিনি লাইভ টেস্ট দুটো, একটা কেপি কনস্টেবলের হয়
আর একটা ডাব্লিউবি কনস্টেবলের, এগুলো সব ফ্রি। টেক্সট বুক থেকে তুমি ফ্রি দিতে পারো। লাইভ টেস্টে গিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো টেক্সট বুকের, সেখান থেকে ডাউনলোড করে ফ্রিগুলো অন্তত অ্যাটেন্ড করো। যাদের পাস প্রো নেই, পাস ফ্রি মক টেস্টগুলো আগে দাও, তারপরে যদি ভালো মনে হয় তখন পাস প্রো নেবে, এখন নেওয়ার দরকার নেই। এইখানে আমার ঠিক গেছে তোমার আমি অ্যাটেম্প করেছিলাম 25টা, মানে 25টা ঠিক, 28টা অ্যাটেম্প করেছিলাম, 3টে ভুল। এইটা মকটে নাম কোশ্চেনগুলো অনেকটা টাফ আছে, তোমাদের আমি দেখাচ্ছি। তার জন্যই আমার র্যাঙ্ক 7 এসেছে, মানে কোশ্চেন টাফ আছে, তার জন্যে কম স্কোরও। মানে অন্যবার আমি দেখছিলাম একবার 26 পেয়েছিলাম, তখন আমার র্যাঙ্ক এসেছিলো 13। আগে একটা ভিডিও করেছি, দেখবে। আর এইটাতে আমার 24.257, কারণ এই কোশ্চেন টাফ আছে অনেক। দেখো যে হাইয়েস্ট পেয়েছে সে পেয়েছে 27.75, এইখানে আমার 7 আছে র্যাঙ্ক। মানে কোশ্চেনটা মোটামুটি টাফ আছে। এক দুটো কোশ্চেন ঠিক ছিল, আমার নিজে ভুল করেছি। যেমন আমি যদি এইটা আমি আন্দাজ দিয়েছিলাম, জীবন যদি বিমাটা আমি যদি দেখি, এইটা হবে, কারণ একটি বিমা প্রকল্প যা যে কোনো কারণে মৃত্যুর জন্য বিমা কভার পাওয়া যায়। আমি করেছিলাম একটি বিমা প্রকল্প যা যে কোনো কারণে দুর্ঘটনার জন্য গাড়ির বিমা, কিন্তু এটা আমি ভেবেছিলাম জীবন জ্যোতি, যেহেতু জীবন এটা রিলেট করছে আর গাড়ির সাথে সম্পর্ক আছে জীবনের, তার জন্য ভাবলাম গাড়িটা হতে পারে, কিন্তু ওটা গাড়ি নয়। ওইটা হচ্ছে যে কোনো কারণে মৃত্যুর জন্য বিমা কভার প্রদান করা হবে। এই 3টা ভুল গেছে আমার। এই যুদ্ধটা দেখো, এইটা একটা কোশ্চেন তোমাদের বলছে, যেমন এটা বলছে কোন যুদ্ধে হাসান খান মেওয়াতি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিল। এবারে খানোয়ার যুদ্ধ তো আমরা জানি বাবরের সাথে হয়েছিল, রানা সং বা কার হয়েছিল, রানা সঙ্গের, হ্যাঁ। কিন্তু ওইটাতে আমরা জানি যে ওটা রানা সং, দ্বিতীয় পানিপথের যুদ্ধ আমরা জানি, হলদিঘাটের যুদ্ধ। কিন্তু দেওয়ার যুদ্ধটা আমাদের সেরকমভাবে শুনিও নি, আর হাসান খান মেওয়াতিটা শুনি না, কিন্তু এইটা খানোয়ার যুদ্ধ হবে, কারণ রাজপুত নেতা ছিল। দেখো এখানে এক্সপ্লেনেশনটা, হাসান খান মেওয়াতে একজন বিশিষ্ট রাজপুত নেতা ছিলেন, যিনি খানোয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু ম্যানও থাকেনি। আর একটা এটা ভুল গেছে, এটা তো 1% লোক ফিরে, 2% লোক ফিরেছে। আর আনঅ্যাটেম্প্ট আছে আমার দুটো, এখানে দেখো। আকবরের আমলে জাবতি কর কোথায় প্রচলন ছিল? এইটা হবে অযোধ্যার এলাহাবাদ। এইটা ভাবছিলাম করবো, কিন্তু আর বলে আন্দাজ দিয়ে লাভ নেই, বা নেগেটিভ চলে গেলে। তোমাদের সাথে কিছু কোশ্চেন শেয়ার করছি, তোমরা যারা যারা পারবে আনসারগুলো দেবে। যেমন এইটা তোমরা বলবে যে কী হতে পারে। এইটা বলবে আনসার। 13% লোক এটা ঠিক করতে পারেছে। কোন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ গাছ ক্রান্তি চিরহরিৎ বনে পাওয়া যায়? এইটা দেবে আনসার। যারা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে তারা এটা চিনতে পারবে যে ওর মহারত্ন কোম্পানিটার আমি 3-4বার দিয়েছি আমার স্ক্রিন, মানে পুরো লিস্টে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা জয়েন নেই সেখানে জয়েন হয়ে যাবে। আরও একটা নতুন অ্যাড হয়েছে, 14, এখন 14টা মহারত্ন কোম্পানি আছে আমাদের, পুরো দিয়ে দিচ্ছি। যারা পড়েছে তারা ঠিক পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, আর যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। কারণ আমার তুমি প্রতিটা ভিডিও দেখো, একটাও আমি যা জানি এতদিন যা শিখেছি, আমি কোনো কোচিং নিই, তোমরা অবশ্যই যারা জানো আমার ভিডিও থেকে জানো, বিনা কোচিংয়ে কোনো পেড ব্যাচ আমার নেই, পুরো ইউটিউব থেকে দেখে পড়াশোনা করেছি। আমি যা শিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কোনো ওভার অ্যাক্টিংও নয়, কিছুই নয়। আর আমি ওনাকেই বলো যে দাদা তুমি প্রতিটা ভিডিওতে যে তুমি কি পুরুলিয়া ডিস্ট্রিক্টের, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের, আমার বাঁকুড়াতেই বাড়ি। আমি বাড়িতে বা বন্ধুদের সাথে যেভাবে কথা বলি তোমাদের সাথে সেম কথা বলি, কারণ আমি ওভার অ্যাক্টিং করে দমে যে হাই ফাই ওইরকমভাবে আমি বলতে পারি না। কী বলছি বুঝতে পারছো? অবশ্যই যদি মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবে। থ্যাংক ইউ।